মাঝখানটা ধসে পড়া, লোহার রড বের হয়ে আছে, নিচে খালের কালো পানি। একপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে ভয়, আবার অন্য পাশে পৌঁছানেরও তারা। স্কুল ব্যাগ কাঁধে শিশু, অসুস্থ রোগী নিয়ে রিকশা, সবাই থমকে থমকে পার হচ্ছে। প্রতিটি পা ফেলার সঙ্গে প্রশ্ন উঠছে, এবার কি ব্রিজটা টিকবে? এই ভাঙা ব্রিজ যেন উন্নয়নের ফাঁকফোড়াক আর অবহেলার প্রতিচ্ছবি। এখানে নেই কোনো সাইনবোর্ড, নেই সতর্কতা, শুধু আছে ঝুঁকি আর অনিশ্চয়তা। প্রতিদিন একই দৃশ্য, প্রতিদিন একই ভয়, কিন্তু দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বড় হয়ে উঠছে। এদিকে হয়ে গেছে চাপা, গাড়ি ঘোড়া যাইতে কষ্ট, এদিকে ব্রিজটা এখন একবারে অকার্য হয়ে গেছে। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে কোন সময় জানি এটা ভেঙে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা খুবই রিস্কি হয়ে যায়। এটা একটা ট্রাক যদি এখানে যায়, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে। আপনি দেখলে, খেয়াল করলে দেখবেন যে এটার রড গুলো বের হয়ে গেছে এবং এক পাশে দেবে গেছে নিচে। তো এটা আমরা আবদার করতেছি সরকারের কাছে, যাতে দ্রুত এটা ব্যবস্থা নেয়। একটা হাই স্কুল, দুইটা প্রাইমারি স্কুল, আমাদের সরকারসলা প্রাইমারি স্কুল, বিন্যাসলা প্রাইমারি স্কুল, সমস্ত ছাত্রছাত্রীরা এই ব্রিজটা। গাজীপুর কালিয়াকৈর উপজেলার চাপার ইউনিয়নের পাইকপাড়া ও বড় গোবিন্দপুর এলাকার একমাত্র সংযোগ সড়ক এই ব্রিজটি এখন মৃত্যু ঝুঁকির ফাঁদ। মনীষ শিকদার খালের উপর নির্মিত ব্রিজটির মাঝখানের বড় একটি অংশ ভেঙে পড়েছে। আমরা 13টা গ্রামের লোক এই ব্রিজে চলাচল করি আমরা, কিন্তু ব্রিজের মাঝখানের পার্টটুকু খুলে যাওয়ার কারণে অল্প একটু সামান্য বাইজে রয়েছে। এখন এটা কোন সময় একটা ঝুঁকিপূর্ণ ব্রিজটা, এখন কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এটা বলা যায় না। আমাদের স্কুলের ছাত্রছাত্রী মাঝখানে ভাঙছে, ভেঙে গাড়ি যাতায়াত কষ্ট। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন, রিকশা ও মোটরসাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। টুকু ভেঙে গেছে এবং এটার পুরাটাই আপনার খুবই রিস্কি। এটা এখানে চলাচল করা, যে কোনো একটা পিকআপ উঠলে বা একটা অটো উঠলে আপনি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে দেখবেন যে হ্যাঁ, এটা খুব নাড়াচাড়া করতেছে। এবং এটা এই দিক দিয়ে মালবাহী অনেক ট্রাক চলাচল করে। আমাদের এইখান থেকে মনে করেন কালিয়াকৈর যাতায়াতের জন্য এখানে আপনার গোবিন্দাপুর, রশিদপুর, ভোরেসালা, এই দিকে যত এলাকার লোকজন আছে সবাই এই একটা ব্রিজ দিয়ে আমরা ব্যবহার করি। যানবাহন চলাচল আমার কষ্ট হয়। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিডি প্রায় 40 বছর আগে মাত্র 24 সেন্টিমিটার প্রস্থে ব্রিজটি নির্মাণ করেছিল। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় এখন এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। 12 থেকে 13টি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়েও এতদিন সংস্কার না হওয়ায় প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলতা নিয়েও। গ্রামের লোক এই ব্রিজে চলাচল করি আমরা, কিন্তু ব্রিজের মাঝখানের পার্টটুকু খুলে যাওয়ার কারণে অল্প একটু সামান্য বাইজে রয়েছে। এখন এটা এই ব্রিজটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় হেলে পড়তে। ব্রিজটি নজরে এসেছে প্রশাসনের। খুব শীঘ্রই এখানে নতুন ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রকৌশলী। সেটা আপনাদের মাধ্যমে জানার পরে আমি ওইখানে লোক পাঠিয়েছিলাম। দেখলাম ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ এবং ভারী যানবাহন চলাচল খুবই অনুপযুক্ত। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ওটা লাল নিশানা দিয়ে দেওয়ার জন্য এবং সাইনবোর্ড দিয়ে দেওয়ার জন্য, যেন ভারী যানবাহন চলাচল না করতে পারে। এবং এই ব্রিজটা সম্পর্কে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। পাইকপাড়ার এই ভাঙা ব্রিজটি এখন শুধু একটি অবকাঠামো নয়, এটি হাজারো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় এখানেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।